হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমরা সবাই মিলে ঘুরতে যাব তুফানগঞ্জ দোল মেলাবাড়ি। সেখানে গিয়ে আমরা কি কি করব, কি কি না করব, কিভাবে গেলাম আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। এরপর আমরা গাড়িতে উঠে গেছি যাওয়ার জন্য। এখন মেলাবাড়ি পৌঁছে গেছি। মেলাবাড়ি পৌঁছে দেখলাম খুব সুন্দর সুন্দর খেলার জিনিস। এরপর আমার বর আবার খেলার দোকানগুলো চলে গেল টিকিট কাটার জন্য। টিকিট কাটার পরে অনেক কিছুই পেয়েছে, সেটা আর আমি ভিডিও করতে পারিনি। আমি ওদিকে চলে গেছিলাম। তারপর আমিও কাটলাম, আমার বোনও কেটেছিল, মাও কেটেছিল, কিন্তু মা আমার কিচ্ছু পায়নি। ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল তাই। এরপর আমার বোনও খালি দেখছিল কোন দোকানে ঢোকা যায়। ও খালি মেলাবাড়ি গেলে খাই খাই করে। তারপর আমি বললাম দাঁড়া, ঘুরে নেই আগে, ঘোরার পরে তোকে কিছু খাইয়ে নেব। তারপর সবাই ভিতরে প্রবেশ করে গেলাম মেলাবাড়ির। দেখুন কতগুলো জিনিস এসেছে, অনেক অনেক জিনিস এসেছে, খুব সুন্দর সুন্দর। তা আমার বোনুর চোখগুলো সেই খাবার দোকানের দিকেই যাচ্ছে। কতগুলো দোকান, সেই সুন্দর লাগছিল দেখতে। না ঢুকলেও অনেক দোকানে আমি ঢুকিনি, তাও দেখছিলাম কোনগুলো দোকান ভালো ঢুকে। এরপর আরও কয়েকটা খেলার দোকান ছিল, সেখানে ঢুকে গিয়েছিলাম, কিন্তু সেগুলোর আর ভিডিও করিনি। এই যে দেখুন আমার বোনু ফুচকার দোকানে পাশ দিয়ে গেল, আবার মাও গেল। মা বলছে চল চল ফুচকা খাই, কিন্তু আমি বললাম যে একটু পরে খাবো ফুচকা, আগে দোকানগুলো ঘুরে নেই, কি কি আছে, কি কি দোকান। আমাদের বাড়ির জন্য কিছু জিনিস কিনতে হবে। আমাদের বাড়িতে পপি থেকে রেখে আসছিলাম, তার জন্যও কিছু জিনিস কিনতে হবে। এরপর ভেতরে ঢুকে গেলাম। এই দেখুন বুনু আর মা সেই এক গলি দিয়ে যাচ্ছে, যেই গলিগুলোতে খাওয়ার দোকানই আছে শুধু। আমি বললাম যে এখন আমরা খাওয়া দাওয়া করবো না, একবারে যাওয়ার সময় আমরা খাওয়া দাওয়া করে চলে যাব। ওরা বললে ঠিক আছে। এরপর দেখলাম 20 টাকার অনেক দোকানগুলো বসেছিল, বুনু ওখানে যাচ্ছে কেনাকাটা করবে বলে। এরপর আমার মায়ের চোখে পড়লো একটা ছেলেদের বেল্টের দোকান। তার জামাইয়ের জন্য বেল্ট নিতে গেল, কিন্তু তার জামাই বলে দিল যে আমি বেল্ট নেবো না, তাই ওখান থেকে চলে আসলাম। তারপর আমি এই যে কাগজের ফুলের দোকানগুলো দেখছিলাম, যে বুনু আর ওর জাম্বু আবার চলে গেছে খাওয়ার দোকানের দিকে, মাও চলে গেল খাওয়ার দোকান দিকে খাওয়ার জিনিস কিনতে। এরপর বললাম যাও খাওয়ার জিনিসই কেনো, তত আর বলবো না। এরপর এই 20 টাকার দোকানগুলো আমি ঢুকে গেলাম, বাড়ির জন্য কিছু নিচ্ছিলাম। তারপর আমার কেনাকাটা শেষ। এরপরে আবার দেখছিলাম কোনো দোকানে কিছু পাওয়া যায় কিনা, যেমন আমাদের বাড়ির পপিটার জন্য কিছু পুতুল নিতে হবে, তো তাই দেখছিলাম। কিন্তু অনেক পুতুল দেখছিলাম, একটাও পছন্দ হচ্ছিল না, আর এখানে দাম অনেক বলে, তাই আবার আর পছন্দ হয় না। এরপর মা এটা কিনেছিল, কেনার পরে এটা মার পিছনে আমরা নিয়ে যাচ্ছিলাম। আমার ভয়েসটা দেওয়ার সময় খুব হাসি পাচ্ছিল, কারণ ওদের খাওয়ার দোকানের দিকে ঢোকাটা আমার খুব হাসি পাচ্ছিল দেখে। এরপর বুনু আবারও চলে গেল এই দোকানগুলোর দিকে, গিয়ে ক্লিপ নিল। তারপর এই চিরুনি বুনু লাগেই, তাই আবার নিয়ে নিল। এই দোকানে অনেক ভিড় ছিল, যার জন্য আমাকে বুনু বলছিল এটা বল নিয়ে দিয়ে দিতে। আচ্ছা আমি তোকে দিয়ে দিচ্ছি। এরপর বুনু দেখছিল কি কি নেওয়া যায়। তারপর কেনাকাটা হয়ে গেলে বললাম চলো খাওয়া যাক কিছু। এরপর চলে আসলাম। বর নিয়েছিল ঘুগনি, বুনু আমাদের নিয়েছিল চাউমিন, আর মা নিয়েছিল এগরোল। এই 3টা এগরোল নিয়ে আমি বসে আছি, বুনু খাচ্ছিল, আমি খালি দেখছিলাম, কারণ আমার হাতে প্রচণ্ড ব্যথা ছিল, তাই আমার জামাই আমাকে খাইয়ে দিচ্ছিল। এই যে মা খাচ্ছিল। এরপর আমাকে যা নিয়েছিল সবগুলো আমাকে আমার বর খাইয়ে দিচ্ছিল, কারণ আমার হাতে প্রচণ্ড ব্যথা ছিল, যার জন্য আমি ব্লগিংটাও সম্পূর্ণ নিজে করতে পারিনি, আমার বর আর আমার বুনু করে দিয়েছিল। এরপর আমরা সবাই চলে যাচ্ছিলাম বাড়িতে যাব, কারণ রাত 10টা বেজে গেছে, আর ওখান থেকে গাড়ি পাওয়াটা অনেক কষ্টের ব্যাপার। এরপর এগুলো পেয়েছিল, এগুলো দেখছিল বারবার। আবার বুনুর হাতেও আছে, আমার মার হাতেও আছে প্লাস্টিকের জিনিস কিছু। মা নিয়ে নিচ্ছিল বাদাম। এরপর বাদামের দোকান ঢুকলে আমার জামাইয়ের বাদাম প্রচণ্ড প্রিয়, তাই যাওয়ার সময় মা বাদামগুলো নিয়ে নিচ্ছিল। আর কিছু জিলাপি নিয়ে নিয়েছিল বাড়িতে সবাইকে দেওয়ার জন্য। আমাদের বাড়িতেও তো আর কেউ নেই, আশেপাশে যেগুলো বাচ্চা কাচ্চা রয়েছে ওদেরকে দেওয়ার জন্য। এরপর চলে আসলাম। খেলার জিনিস তো নিয়েছিলাম আমাদের বাড়ির পপির জন্য, কিন্তু তাও আমার কেন জানি না একটা বল নেওয়ার খুব ইচ্ছে হচ্ছিল, চাই চলে আসলাম একটা বল নেওয়ার জন্য। এই যেখানে হলুদ বলগুলো দেখছেন,
এগুলো বলি আমাদের পপির জন্য নেব। যাই হোক, ওর জন্য তো নিয়ে কোনো লাভ নেই, ও 2 দিনও খেলে না, এগুলো কামড়ে কামড়ে খেয়ে ফেলে। যাই হোক, আমার ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন।